কলকাতার পার্ক সার্কাস, ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ একাধিক জায়গায় নাকি অজানা ড্রোন দেখা গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক দানা বেঁধেছে। প্রশ্ন উঠছে, কলকাতার আকাশে এভাবে অজানা ড্রোন এলো কোথা থেকে? প্রশ্ন ওঠে, কলকাতার এয়ার ডিফেন্স সিস্টেম কোথায়? যদিও এই বিষয়ে জল্পনা ছড়িয়ে পড়তেই সেনার তরফে বিবৃতি জারি করা হয়েছে। তাতে স্পষ্ট জানানো হয়েছে, কি বলা হয়েছে? বলা হয়েছে, কলকাতায় ড্রোন দেখার খবর পাওয়া গিয়েছে এবং বর্তমানে তা তদন্তাধীন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করার চেষ্টা চলছে। এই মুহূর্তে সংবাদ মাধ্যমকে জল্পনা কল্পনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। কলকাতায় ড্রোন দেখা নিয়ে আর্মির তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, একটা দায়িত্বশীল মিডিয়া সংস্থা হবার সুবাদে আমরা কোনো জল্পনা ছড়াতে চাই না। তবে কলকাতার মতো শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে এভাবে অজানা ড্রোন কিভাবে এলো তা নিয়ে প্রশ্নগুলি সত্যি প্রশ্ন ওঠা স্বাভাবিক এবং সেগুলোকে আমরা বিশ্লেষণ করছি মাত্র। যেটা জানা যাচ্ছে, কলকাতার বেহালা থেকে বেশ কিছু ড্রোন উড়েছিল। আপনাদের জানাই, মাটির থেকে 200 ফুটের ওপর ড্রোন ওড়ার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। ডিজিসিএ এই লাইসেন্স দেয়। এই লাইসেন্সটিকে বলা হয় রিমোট পিল্যাট লাইসেন্স বলে। তবে শুধু লাইসেন্স হলেই তো হবে না, নো ফ্লাই জোনে কিন্তু এই ড্রোন উঠতে পারে না। যেমন ফোর্ট উইলিয়ামে রয়েছে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার, তার চারপাশ সংলগ্ন এলাকা যেমন রেসকোর্স, ভিক্টোরিয়ার ওপর দিয়ে ড্রোন ওড়ার কথা নয়, কিন্তু দেখা গেছে তারপরও এইসব এলাকায় ড্রোন ওড়ার প্রশ্ন রয়েছে। কেন এটা ধরতে পারা গেল না? রাজ্য কেন্দ্রের সিকিউরিটি ব্যবস্থা রয়েছে যেটা, তাতে কেন ধরা পড়ল না? তা নিয়ে যেমন উঠছে প্রশ্ন, তেমনি কলকাতা এয়ারপোর্টের এটিএসের রাডারেও কেন ধরা পড়ল না সেটাও দেখার। নিশ্চিতভাবে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে, কারণ ফোর্ট উইলিয়ামের ওপর দিয়ে যাত্রীবাহী বিমানও উঠতে পারে না। তাহলে কিভাবে এই ড্রোন এলো এবং সেটা কেন ধরা গেল না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কলকাতার পার্ক সার্কাস, ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ একাধিক জায়গায় নাকি অজানা ড্রোন দেখা গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতে আতঙ্ক দানা বেঁধেছে। প্রশ্ন উঠছে, কলকাতার আকাশে এভাবে অজানা ড্রোন এলো কোথা থেকে? প্রশ্ন ওঠে, কলকাতার এয়ার ডিফেন্স সিস্টেম কোথায়? যদিও এই বিষয়ে জল্পনা ছড়িয়ে পড়তেই সেনার তরফ থেকে বিবৃতি জারি করে তাতে স্পষ্ট জানানো হয়েছে, কলকাতায় ড্রোন দেখার খবর পাওয়া গিয়েছে এবং বর্তমানে তা তদন্তাধীন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করার চেষ্টা চলছে। এই মুহূর্তে সংবাদ মাধ্যমকে সমস্ত জল্পনা কল্পনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, একটা দায়িত্বশীল মিডিয়া সংস্থা হবার সুবাদে আমরা কোনো জল্পনা ছড়াতে চাই না। তবে কলকাতার মতো শহরের এই গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে এভাবে অজানা ড্রোন কিভাবে এলো তা নিয়ে প্রশ্নগুলিকে বিশ্লেষণ করেছি মাত্র। কি বলছেন এই বিষয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শোনাবো আপনাদের। আমরা আজকে জানতে পেরেছি যে বিভিন্ন এলাকায় রাত্রির বেলা কলকাতায় বেহালার থেকে কিছু ড্রোন উড়েছিল। সে এক্সাক্ট ফিগার জানি না, কেউ বলছে 8, কেউ বলছে 10, কিন্তু যেটা যেটা উল্লেখযোগ্য, এই ড্রোনগুলো উড়ছিল হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে। এই ড্রোনগুলো উড়ছিল ফোর্ট উইলিয়ামের ওপরে। এই ড্রোনগুলো বলছে একদম উড়তে উড়তে চলে গেছিল একবারে টুয়ার্ডস পার্ক সার্কাস। তো এই কথাটা যদি সত্যি হয় এবং এটা যদি সত্যিভাবে ড্রোন হয়, যেটা নিয়ম হচ্ছে মাটির থেকে যদি 200 ফিট ওপরে যদি কোনো ড্রোন ওড়ে তার জন্য কিন্তু লাইসেন্স দরকার হয়। এটা ডাইরেক্টর জেনারেল সিভিল এভিয়েশন লাইসেন্স দেয়, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, এবং এইটার রিমোট পাইলটিং লাইসেন্স, আরপিএল বলে, আমি এক্সাক্ট বলে দিচ্ছি, হ্যাঁ, রিমোট পাইলট লাইসেন্স এটার জন্য দিতে হয়। এটা ডিজিসিএ এই লাইসেন্সটা দেয়। এবং আমরা জানি না যে এই যখন ড্রোন ওড়ে শুধু লাইসেন্স হলে হবে না, বিশেষ করে নো ফ্লাইং জোন যেখানে থাকে এই রেস কোর্সের ওপর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে, যেহেতু এটা সেন্সিটিভ এরিয়া, এবং ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার যেটা ফোর্ট উইলিয়ামের মধ্যে অবস্থিত, তার আশেপাশে অথবা তার উপরে ওরা নিশ্চিতভাবে এই সেন্সিটিভ জোনে একটা উল্লেখযোগ্য এবং আমাদের জন্য একটা বড় ওয়ার্নিং। এটা কেন হলো, এটা কেন আমরা ধরতে পারলাম না? আমাদের যে সব সিকিউরিটি আছে, সেটা রাজ্যের হোক অথবা কেন্দ্রের হোক, এটা ওরা এক্সাক্ট লোকেশন পয়েন্ট ধরতে পারলো না। এবং বিশেষ করে আমরা জানি, যখন এই ড্রোন যদি 200 ফিট ওপর ওড়ে, 300 ফিট,
আর এবং এখান দিয়ে এয়ার যে পাথ আছে, যে নর্মাল সিভিলিয়ান এয়ারলাইন, তার পাতেও যদি এটা আসে, এটা কিন্তু বিপজ্জনক, মানে মারাত্মক। সেই জায়গায় এয়ারপোর্ট থেকে যারা এটাকে এটিসি, যাদের কাছে ভেরি স্ট্রং রাডার্স আছে উইদিন কলকাতা, যেসব ফ্লাইট ল্যান্ড করছে, টেক অফ করছে, এবং কমপ্লিট এয়ার স্পেসে, কলকাতা এয়ার স্পেসে কি উঠছে, তাদের কাছে এই ভিউটা আছে। আমার মনে হয় এটা যদি সত্যি করে ড্রোন ছিল, তাহলে তাদের কোনো না কোনো জায়গায় একটা গাফিলতি ছিল, এবং গাফিলতি ছিল রাজ্য সরকারের। এটা বিভিন্ন পুলিশদের, আমি যতদূর জানি অনেক থানায় বলা হয়েছিল, কিন্তু সঠিকভাবে আমাদের আপাতত কোনো ডিটেলস পাইনি এগুলো ড্রোন ছিল না অন্য কোনো অবজেক্ট ছিল, কোন আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট কলকাতার উপর উঠছিল। এই জন্য সতর্কতা যে আমরা এখন কলকাতা এবং পূর্ব, মানে পশ্চিমবাংলা এবং উত্তর পূর্বে বিভিন্ন রকম ঘটনা শুনতে পাচ্ছি, যেটা বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশ থেকে পাকিস্তান আইএসআই কেন্দ্রিক, মুর্শিদাবাদ মালদা ইজ আ হটবেড। মাঝে মাঝে শুনতে পাচ্ছি আনসারুল্লাহ বাংলা টিম, আইএসআই এজেন্ট এই পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় ঘুরছে। তো যখন এই ড্রোনের কথা শোনা হচ্ছে, নিশ্চিতভাবে আমাদের সজাগ থাকতে হবে, আমরা সতর্কতা থাকতে হবে। এই ড্রোন যখন ফোর্ট উইলিয়ামের আশেপাশে আছে, উঠছে, যেটা নো ফ্লাইং জোন, ওখান থেকে এয়ারক্রাফট ওরা যায় না, কমপ্লিট নো ফ্লাইং জোন, সেখানে একটা ড্রোন কিরম করে উঠলো, এক। দ্বিতীয়ত 200 ফিট ওপরে উঠছিল, তার লাইসেন্স কেন ছিল না? তৃতীয়ত যদি উড়ে থাকে, ওরা কি কোনো পারমিশন নিয়েছিল ফ্রম ফোর্ট উইলিয়াম? কারণ এর পারমিশন ইভেন ফর পলিটিক্যাল যে র্যালি হয় এই ধরমতলায়, তারা যে ড্রোন ওড়ায় নর্মাল ড্রোন, সেখানে পারমিশন কিন্তু ফোর্ট উইলিয়ামের কিউ ব্রাঞ্চ থেকে, কোয়ার্টার মাস্টার জেনারেল ব্রাঞ্চ থেকে, কিউএমজি ব্রাঞ্চ থেকে নিতে হয়। এটা কেন দিয়েছিল? আপাতত আমরা জানি ফোর্ট উইলিয়াম থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি। তাহলে এর মধ্যে যে কারা করলো, এবং বিশেষ করে যখন আমাদের বারবার বোঝা যাচ্ছে যে এখানে জঙ্গি নাশকতার ছক হতে পারে এবং জঙ্গির একটা অ্যাটাক হতে পারে এই বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলা বিশেষত কলকাতা, এবং আমরা ইতিমধ্যে জানি এই যে স্পাইকে ধরা হলো, যে জ্যোতি মালহোত্রা অথবা জ্যোতি রানী, সে শিয়ালদা, কলকাতার বিভিন্ন জায়গায়, নিউ মার্কেট, বিভিন্ন জায়গায় ঘুরেছে, ছবি তুলেছে, করোনেশন ব্রিজ গেছে, শিলিগুড়ি করিডোর গেছে। কি তার মতলব ছিল? কে এটার লক্ষ্য রাখছে? এটা খুব হালকা ভাবে নেওয়ার উচিত নয় আমাদের মনে হয় নাগরিক হিসেবে, এবং রাজ্য সরকার এটাকে খুব সতর্কতার হিসেবে এটাকে ইনভেস্টিগেট করা উচিত, এবং এর লজিক্যাল কনক্লুশনে আসা উচিত। এটা কি ছিল এই 8, 9টা, 10টা, যেটা রাত্রির সময় ফোর্ট উইলিয়াম এবং আশেপাশে উঠতে উঠতে পাকসার কাছে দিকে চলে গেল? উই নিড টু নো কি ফটো নিল, যদি ক্যামেরাও ফটো নিয়ে থাকে। আমি বলছি না যে কোনো আর্মস অ্যামিনেশন ছিল, ফটোগ্রাফ নিয়েছে, কেন ফটোগ্রাফ রাত্রিবেলা নেবে? এই সেন্সিটিভ এরিয়ার গুলো ফটোগ্রাফ কেন নেবে? এর উত্তর নিশ্চিতভাবে আমাদের পেলে আমাদের আরো ভালো হবে, এবং আমার মনে হয় যেসব এজেন্সি এগুলোকে মনিটর করে তাদের আরো সতর্কতা থাকা উচিত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।